আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, প্রথমত আয়োজক এবং আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আসছেন, আর সময় আমাদের হাতে বেশি নাই। আমি শুনতেছিলাম আর কি আমাদের শ্রদ্ধেয় আলেমের কথা আর কি, এবং মানে আমি যেই জায়গাগুলোয় বলবো আর কি, যে আমি একটু বাংলার ইতিহাস নিয়ে বলে আসি আর কি। কারণ আমি যতটুকু জানি এই গ্রুপের একটা অন্যতম বেসিস হইতেছে গিয়া বাংলার হিস্ট্রি, বেঙ্গল সালতানাত নিয়ে আমরা আলাপ করি, ডিসকাশন করি। এবং আমরা জানি যে এই ভূখণ্ডে পলাশির মতো একটা ইভেন্ট ঘটছে, এবং আমরা জানি যে এই ইভেন্ট ঘটার মাধ্যমে আমাদের এখানে কয়েকটা কনসিকুয়েন্স আসছে মুসলমানদের মধ্যে। তার মধ্যে একটা হচ্ছে যে মুসলমানরা যখন তাদের শাসন, তার নওয়াবি, তার জমিদারি যখন হারাইছে, যখন আমাদের ওয়াকফ ইনস্টিটিউশনগুলোর ফান্ডিং আসা বন্ধ হয়ে গেছে, ওয়াকফ ইনস্টিটিউশনগুলা ব্রেক হয়ে গেছে, মাদ্রাসাগুলা ধীরে ধীরে লিমিটেড হওয়া শুরু করছে, এবং মুসলমানরা ধীরে ধীরে অধপতনের দিকে, বা এক প্রকার আমাদের যে ইসলামের বিশাল বিচরণ ছিল সেই জায়গা থেকে আমরা ন্যারো হয়ে আসছি। এবং সেটা রিয়েলিটি, সেটা এখনো একটা কিউমিলিটি ব্ল্যাগ আকারে আমার মধ্যে কাজ করে। কারণ আমি এই 200 বছর, 250 বছরের বা তারও বেশি, 1400 বছরের সিলসিলার পার্ট। এই একই সময়ে এখানে আর একটা গোষ্ঠীর উত্থান ঘটছে। সেই গোষ্ঠীটা হচ্ছে গিয়ে যে হিন্দু গোষ্ঠী আর কি। আপনারা জানেন যে এখানে ফোর্ট উইলিয়াম কলেজ হয়েছে, এখানে বাংলার একটা নতুন ধরন নিয়ে আসা হয়েছে, এখানে একটা বেঙ্গল রেনেসা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি বেঙ্গল হিন্দু রেনেসা। যে বেঙ্গল হিন্দু রেনেসার প্রোডাক্ট হচ্ছে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং আরো যারা আছেন আর কি, ঠিক আছে, শরৎচন্দ্র প্রমুখ। এটা একটা বিশাল সিলসিলা বেঙ্গল রেনেসা। তো যখন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় হইলো 1921 সালে, আমি পার্টিকুলার এই সময়টা এবং 60-70 সময়ে আমাদের যে রাজনীতিটা, সেটা যদি একটু ফোকাস করে বলি আর কি, যে এরকম একটা উদ্দেশ্য নিয়ে হইলো যে মুসলমানদের আপরাইজিং হবে, এজন্য একটা বিশ্ববিদ্যালয় দরকার, এবং দরকার ছিল আমরা জানি। এবং আমরা জানি যে এর প্রতিবাদ হয়েছে যে চাষাভুষাদের এই ভূখণ্ডে একটা বিশ্ববিদ্যালয়ের কাজ কি। বাট এখানে যে মুসলমান গোষ্ঠী, তারা এখানে যে শিক্ষিত হইতে লাগলো, তাদের কাছে এক্সপ্লোর করার অপশন ছিল দুইটা, মানে মূলত দুইটা আর কি। একে তো আমরা মুসলমানের যে চিন্তাধারা, সেগুলো ন্যারো ডাউন হয়েছে, আর অ্যাট দ্য সেম টাইম এখানে একটা ওরিয়েন্টালিস্ট থট ডমিনেন্ট হয়ে উঠছে। ব্রিটিশদের যে চিন্তা ভাবনা, ঠিক আছে, ওয়েস্টার্ন যে চিন্তা ভাবনা, এবং একটা বেঙ্গল রেনেসার চিন্তা ভাবনা, সেটা ডমিনেন্ট হয়ে উঠছে আর কি। যার ফলে সেই শিক্ষিত পপুলেশনটা তারা যখন অধ্যয়ন করা শুরু করলো, ঠিক আছে, তারা এই দুইটা ধারাতেই বিচরণ করলো। এবং 40s, 50s, 60s যে সকল মুসলিম তরুণরা, যাদেরকে আমরা বলি যে জ্ঞান বিজ্ঞানে তারা খুব অগ্রসর, তারা ছিল অ্যাকচুয়ালি বেঙ্গল রেনেসার প্রোডাক্ট। কারণ এই যে বেঙ্গল রেনেসা, যেটা অ্যাকচুয়ালি শক্তিশালী রেনেসা ছিল, যেটা আমাদের মুসলিম পপুলেশনকে, আমাদের মাইন্ডকে এফেক্ট করছে। আর একটা হচ্ছে আধুনিক যত দর্শন আছে, এবং আমরা আমাদের গ্রাউন্ড থেকে, আমরা আমাদের ইসলাম থেকে ধীরে ধীরে সরে যেতে লাগলাম আর কি। দেখা গেল যে মুসলিম পপুলেশন তারা সাহিত্য করতেছে, বা সাহিত্যের মধ্যে ইসলামোফোবিয়া আছে। সেই সাহিত্যের মধ্যে সবচেয়ে নেগেটিভ রোলটা আসতেছে হচ্ছে দাড়ি টুপিওয়ালা একটা মানুষ। যেই সুরতে আমি আমার দাদাকে দেখছি, আমার বাবাকে দেখছি, আমার নানাকে দেখছি, সেই দাড়ি টুপিওয়ালা সুরতটা হয়েছে সবচেয়ে নেগেটিভ সুরত। মানে যে ভিলেন, তার এখান থেকে দাঁত বাইর হয়েছে, একজন রক্তচোষা অসুরের মতো তাকে পোট্রে করা হয়েছে আর কি। এবং আমরা সেই দাড়ি টুপিওয়ালা জেনারেশনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে আসি। দেখেন, রাজনৈতিক হয়ে ওঠার যেটা কার্ল স্মিথ বলেন যে মূল কথা হচ্ছে যে বন্ধু শত্রু নিরূপণ করতে পারা। তো এই ভূখণ্ডে আমি বলবো যে আমরা যদি শত্রু আইডেন্টিফাই করতে হয়, এক নম্বরে আমি বলবো হচ্ছে যে, যেটা আমাদের সবার কাছে খুব পরিচিত, ইন্ডিয়ান হেজিমনি বা হিন্দুত্ব। আমরা জানি, এবং তার যে লোকাল এজেন্ট বাঙালি জাতীয়তাবাদ, আওয়ামী লীগ যেটা ছিল, এবং আওয়ামী লীগ শেখ হাসিনা চলে যাওয়ার পর এখনো সেই সিলসিলা, সেই ধারা আছে, ঠিক আছে। এবং আমাদেরকে এই জায়গাটা সচেতন হইতে হবে যে সেই ধারাটা কি ভাবে আমাদের মাঝে উপস্থিত, স্টিল মুসলমান পপুলেশনের মাইন্ডকে করাপ্ট করতেছে, ঠিক আছে, আমাদের শোষণ করতেছে, ভারতের হেজিমনি টিকায় রাখতেছে। সেই জায়গাটা আমাদের খুব সচেতন হইতে হবে। আর আরেকটা হইতেছে গিয়ে যে ওয়েস্টার্ন যে থট প্যারাডাইম যেটা, ঠিক আছে, আমি বলবো যে সেই জায়গাটায় আমাদের মুসলমান হিসেবে খুব সচেতন হওয়া উচিত। আমাদের একটা নিজস্ব জ্ঞান পাতাটন আছে, নিজস্ব থট প্যারাডাইম আছে, মুসলমানি থট প্যারাডাইম। সেই জায়গায় আমরা যত বেশি
সম্ভব, ধীরে ধীরে আমরা অভ্যস্ত হব এবং সেইভাবে মূল্যায়ন করতে শিখব। দেখেন, মোহাম্মদ ঘুরিকে কে বলছিল তুমি ভারতে অ্যাটাক করো? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। কারণ তিনি যখন এখানে দাওয়াতি কাজ করতে আসছেন, সে দাওয়াতি কাজে লাগাতার ব্যাঘাত ঘটাচ্ছিল পৃথ্বীরাজ চৌহান, এবং তিনি বিরক্ত হয়ে তিনি আহ্বান করছিলেন আর কি। আমরা যে সুফিদেরকে অ্যাপলিটিক্যাল ধরি, ইসলামের কোনো ধারাই অ্যাপলিটিক্যাল না। এটা হয়তো বা একটা তাদের সাময়িক যখন মুসলমানদের এত সমৃদ্ধি আসলো, ইলমে তাসাউফ একটা স্বতন্ত্র ধারা আকারে গ্রো করছে আর কি। বাট ইসলামের কোনো ধারাই অ্যাপলিটিক্যাল না, এবং একজন মুসলমান হিসাবে আমি কোনোভাবেই অ্যাপলিটিক্যাল হইতে পারি না, আমি অরাজনৈতিক হইতে পারি না। ঠিক আছে, ইসলাম একটা সামগ্রিক বয়ান। যেটা আমাদের শ্রদ্ধেয় আলেম সাহেব বলতেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা হিসেবে পাঠাইছেন। আমাদের আর একটা আইডেন্টিটি হচ্ছে আমরা মুসলমান। এই দুইটা জিনিস দায়িত্বের সাথে সম্পর্কিত। দেখেন, অধিকারের রাজনীতি কিন্তু চলতেছে আর কি, দায়িত্ববোধের রাজনীতি কিন্তু চলতেছে না আর কি। আমি আবার মাহফুজ আলমের দায় দরদের রাজনীতির কথা বলতেছি না, ঠিক আছে। বাট খলিফা এবং মুসলমান হিসাবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমাদের এই ভূখণ্ডে পালন করতে হবে, এবং তার এগেনস্টে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করবেন। তো সেই দায়িত্ব পালন করতে হবে, এবং আল্লাহ বলছেন যে আমি দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমরা দিনে দাখিল হও সম্পূর্ণভাবে। তার মানে ইসলামে আমার জন্য প্রয়োজনীয় সকল অ্যাসপেক্ট নিয়ে আলাপ আছে, বর্ণনা আছে, এবং আমাকে সেইটা ফলো করতে হবে। তো আমার যেই এনিমিকে আমি প্রকাশ্য দেখতেছি, তার এগেনস্টে যেমন আমার লড়াই থাকতে হবে, যেই লড়াইটা আমরা বিভিন্ন ফ্রন্টে জারি রাখছি। কেউ এলমি যুদ্ধে, কেউ জিয়াফত করতেছে, মানে আলহামদুলিল্লাহ সবাই এখন সক্রিয়। অ্যাট দ্য সেম টাইম যেই থট প্রসেসটা আমাদের চিন্তাকে করাপ্টেড করতেছে, ঠিক আছে, যে ওয়েস্টার্ন মডার্ন লিবারাল থট, যেটা আমি মুসলমান এবং আমি দাড়িও রাখতেছি, টুপিও পরতেছি, বাট আমি ওই পাতাটনে দাঁড়ায় কথা বলতেছি, ঠিক আছে, এবং যে কনক্লুশন দিচ্ছি সেটা কোনো ইসলামী কনক্লুশন না। সেই জায়গাটা, সেটা আমাদের মানে আমরা হয়তো বা সচেতন চিত্তে করি না, বাট আমরা সেটার ফাঁদে পড়ে যাই, সেটা আমাদের আরো গ্রেটার এনিমি। আমি বলবো যে এই জায়গায় আমাদের সচেতন থাকা খুব দরকার, এবং খলিফা হিসেবে আমাদের যে দায়িত্ব, এই দায়িত্ব শুধুমাত্র আজকে ইফতার পর্যন্ত না, এটা হচ্ছে আমাদের জান কবজ হওয়ার আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই লড়াই চালায় যেতে হবে। আপনারা যেই লড়াই চালাচ্ছেন, আবু মুস্তাফিজ ভাই আছেন, ভাই যে লড়াই চালাচ্ছেন এবং আমি যে লড়াই চালাচ্ছি, আমরা আসলে একই লড়াই চালাচ্ছি। তাওহীদ সবকিছু এসে যে একটা চূড়ান্ত পয়েন্টে মিলে আর কি, ঠিক আছে। সেই তাওহীদের আলাপ, আমাদের সকল অ্যাকশন সেই এক উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং ইসলামের প্রতিষ্ঠা, সেই জায়গায় এসে মিলতে হবে। এবং মানে এটা আমি এখানে বলে কতটুকু পারবো জানা না, বাট মুসলমানদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদ সংঘাত দূর করে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জায়গায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। এই আর আপনাদের জন্য আমার শুভকামনা, এবং এই লড়াইয়ে মানে দীর্ঘদিন একসাথে লড়বো, এবং পাশাপাশি দেখা হবে মিছিলে, যেন আমি আপনাদেরকে দেখি এবং আপনারা আমাদেরকে দেখেন, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম।